রাজনীতির ইতিহাসে আলোচনায় থাকে নেতা, ক্ষমতা আর আন্দোলনের নাম, কিন্তু সেই ইতিহাসের ছায়ায় থেকে যায় কিছু নীরব মানুষ, যারা কোনো পদে নেই, কোনো মঞ্চে ওঠেন না, তবু সময়ের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে অবিচ্ছেদ্য হয়ে থাকেন। বেগম খালেদা জিয়ার জীবনে সেই নীরব ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। ১.৫ দশকের বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কারাগারের অন্ধকার দিন, গৃহবন্দিত্বের দীর্ঘ সময়, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর, সবখানে নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। দায়িত্ব নয়, যেন সম্পর্কের টানেই তিনি আগলে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রীকে। ভোলার এক প্রত্যন্ত গ্রাম থেকে জীবিকার তাগিদে ঢাকায় আসা ফাতেমার জীবন ছিল সংগ্রামে ভরা। স্বামীর মৃত্যু, ২ সন্তান রেখে কাজের খোঁজে রাজধানীতে পাড়ি, সবকিছু পেরিয়েই তিনি পৌঁছান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় ইতিহাসের এক নীরব সহযাত্রা। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে পুলিশের বাধায় অসুস্থ খালেদা জিয়াকে হাত ধরে সামলানো থেকে শুরু করে ২০১৮ সালে কারাগারে স্বেচ্ছায় থেকে যাওয়া, প্রতিটি মুহূর্তে ফাতেমা খালেদা জিয়ার পাশে ছিলেন দৃঢ় ছায়ার মতো। করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে, এমনকি লন্ডনে উন্নত চিকিৎসার সময় পাশে ছিলেন তিনি। ফাতেমা বেগম প্রমাণ করেছেন, সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক কেবল মানবিকতার, নিঃশব্দ দায়বদ্ধতার। রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি এক নীরব নাম, আর সেই নীরবতায় তাকে ইতিহাসে আলাদা করে তুলে ধরে। ক্রান্তি, ডেইলি সান।